যাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে ভোগান্তির আশঙ্কা। ফেরিঘাট সংকট, ফেরির স্বল্পতা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে এই রুটে চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকদের পড়তে হতে পারে দুর্ভোগে। গাড়িগুলো আসতেছে, ফেরিতে সেই গাড়িগুলো পার হইতে পারতেছে না, জনগণের খুবই দুর্ভোগ হইতেছে। দৌলতদিয়া ঘাটের দিক কোনো নজর নাই। এখানে 3টা ঘাট আছে, 2টাই তো দূরে বন্ধ থাকে, আর একটা যে মেইন ঘাট 7 নম্বর ঘাট, সেই ঘাটটা সবসময় গাড়ি উঠতে পারে না, আনলোডে নষ্ট হয়ে থাকে। এই জন্য ঘাটের দুর্ভোগের কারণে মানুষ অনেক ভোগান্তি এবং কষ্ট হচ্ছে। 3টা ঘাট আছে, যদি একটা ঘাট সংকট হয়ে যায় তাহলে 2টা ঘাটে কী করতে পারবে? তাই সমস্যা হবে, যাত্রী ভোগান্তি হবে। গাড়ি ফেরি আসবে, ঘাট পাবে না, তখন ফেরি ঝুলবে, যাত্রী ভোগান্তি হবে। ঈদের আগেও পরে এই রুটে যাত্রী এবং যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেলেও বাড়ানো হয়নি ফেরির সংখ্যা কিংবা ঘাটের সক্ষমতা। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে থাকা 7টি ফেরিঘাটের মধ্যে মাত্র 3টি সচল রয়েছে। নদীতে পানি কমে যাওয়ার কারণে ঘাট অনেক উঁচু হয়ে গেছে। উঁচু হওয়ার কারণে গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। ঘাট কাজ করে আবার নিচু করে সিস্টেম করা লাগবে, তা তো এখানে দেখতেছি না। বিআইডব্লিউটিসির কাছে আমাদের একটা জোর দাবি, আপনারা ঘাটগুলো ভালো করে দেন, যাতে ঘাটে গাড়ি ঘোড়া উঠতে পারে, আনলোড হতে পারে, লোড হতে পারে। এগুলো যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের ঈদ যাত্রা ভালো হবে। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি, লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এছাড়া সংযোগ সড়কের বেহাল দশা এবং ধুলাবালির কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। যাত্রীদের অভিযোগ, ঈদের সময় অতিরিক্ত ভাড়া এবং নিরাপত্তা সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঈদে ঘরমুখ যাত্রীদের বাড়ি ফেরা এবং ঈদ পরবর্তীতে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে কাজ করবে পুলিশ। ফেরিঘাট হয়ে যে সমস্ত যাত্রী ঢাকা থেকে, রাজধানী থেকে তাদের বিভিন্ন জেলায় ঈদ উদযাপনের জন্য যাবে, তাদের এই যাত্রাকে সহজতর করার জন্য, নিরাপদ করার জন্য, কম ঝুঁকিমুক্ত কম ঝুঁকিওয়ালা ঝামেলা কমানোর জন্য আমরা এখানে নৌ পুলিশের সাথে আমাদের সমন্বয় সভা হয়েছে। বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবাই ফিজিক্যালি সময়ে সময়ে এটা আমরা তদারক করব, এবং আমাদের ভ্রাম্যমাণ আদালতের যারা ম্যাজিস্ট্রেট আছে তাদেরও ডিউটি পাঠা আছে। ওখানে যদি কোনো অন্যায় কোনো কাজ হয় তাহলে আমরা সাথে সাথে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদেরকে সাজার আওতায় নিয়ে আসবো। ঈদের আগে ও পরে বহরে থাকা 16টি ফেরি এবং সচল 3টি ঘাট ব্যবহার করে যানবাহন এবং যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আমাদের বহরে থাকা 16টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে গণমুখ মানুষ যারা ঈদ উদযাপন করার জন্য বাড়ি ঘরে যাবেন, এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।